কেন উনি আমাকে কেন সুন্দরী বলবে? সে সুন্দরী মনে করে নিজের, আমি কোনোদিন বলি নাই। উনি আমার হাত দিবে কেন? আমার বুকে কেন আঁচড় পড়বে? আমি নাকি তার রুমে একা যেতাম, তাকে খুশি করতাম, সে আমাকে সুন্দরী বলে ডাকতো। কান্ডাজড়িত কণ্ঠে চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে কথাগুলো বলছিলেন খোদ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরেরই এক নারী কর্মী, যার দিকে আঙ্গুল তিনি আর কেউ নন, একই দপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের। একজন নারীর আত্মসম্মান আর পেশাদারিত্বকে কিভাবে দিনের পর দিন কোণঠাসা করা হয়েছে তার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে এই আর্তনাদে। অনৈতিক কাজ করতেছেন আপনি, কিন্তু উপরে থাকতে পারেন না স্যার। আমাকে কিন্তু কর্তৃপক্ষ শোকজ করে দিবে স্যার, আমার কিন্তু চাকরি চলে যাবে স্যার। উনি বলে বাগনানি করো, বদলি শোকজ তোমার। দ্বন্দ্বের শুরুটা কেবল অনৈতিক প্রস্তাবেই সীমাবদ্ধ ছিল না। অভিযোগ উঠেছে ঠিকাদারির একটি কাজে কাগজপত্রে অনিয়ম করতে রাজি না হওয়াতে বাড়ে বিপত্তি। ওই নারী সহকর্মীর দাবি, অন্যায়ের প্রতিবাদ করায় নির্বাহী প্রকৌশলী এবং তার সহযোগীরা মিলে সরাসরি তার শ্লীলতাহানি করেন। শুধু তাই নয়, নিজের ক্ষমতা খাটিয়ে মাত্র 6 ঘন্টার মধ্যে ওই নারীকে শাস্তিমূলক বদলিও করা হয়। মনে হইতেছে আমার চাকরিটা যাইবো। আমি এত বিস্তারিত কইতেছি, মনে হয় চাকরিটা যাইবো। কি আমি সুন্দরী, আমাকে নাকি বুঝাবে প্রশাসন? প্রশাসন কি উনি আমাকে বুঝাবে? আমাকে উনি হুমকি দেয়, প্রশাসনিকের কথা কইতে আইছো, 1-2 তে তোমারে বদলি করে দেবো। এবং উনি তাই করছে। 6 ঘন্টার ভিতরে আমার কুমিল্লা থেকে পটুয়াখালী বদলি করছে। আমি একটা ডায়াবেটিসের রোগী। ঘটনাটি ঘটেছে কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে। ভুক্তভোগী নারীর অভিযোগের তীর নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের দিকে। এখানেই শেষ নয়, ওই অফিসে সরকারি নিয়ম লঙ্ঘন করে নির্বাহী প্রকৌশলী সহ 2 থেকে 3 জন কর্মকর্তা অফিসের ওপরের তলায় বসবাস এবং নিয়মিত রান্নাবান্না করে খাচ্ছেন বলেও গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি নিয়মকে তোয়াক্কা না করে অফিসকে কিভাবে ব্যক্তিগত বাসভবন বানানো হলো তা নিয়েও উঠছে বড় প্রশ্ন। নাম আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী আমার অফিসের উপরে পুরা আবাসিক সবাই থাকে। এখানে 3 থেকে 4 জন কর্মকর্তা থাকে। অফিসিয়াল নিয়মে থাকার কোনো ব্যবধান নাই। আমি এগুলা বলি স্যারকে, স্যার আপনি কিন্তু অনৈতিক কাজ করতেছেন, আপনি কিন্তু উপরে থাকতে পারেন না স্যার। আমাকে কিন্তু কর্তৃপক্ষ শোকজ করে দিবে স্যার, আমার কিন্তু চাকরি চলে যাবে স্যার। উনি বলে বাগনানি করো, বদলি শোকজ তোমার। আমারে বুঝাও। আমি স্যারের কইলাম, স্যার আপনি যে লাস্ট যে টেন্ডারটা করলেন 19 প্যাকেজের, আপনি যে লটারিটা করলেন স্যার, আমি তো কইতাম পারি না। মেমো বই চাইয়া আমি দেখি স্যার এই লটারির উইনারদেরকে আপনি ল্যাপে অর্ডার সঠিকতা যাচাই করার জন্য চিঠি দিছেন স্যার। সেই স্মারক বই আমার লেখার কথা স্যার, ওই স্মারক বই আউটসোর্সিং লেখে এই ব্যক্তি। তবে এই ভয়াবহ সব অভিযোগের বিপরীতে সম্পূর্ণ ভিন্ন দাবি করছেন অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের। তার মতে এই পুরো ঘটনাটি একটি সাজানো নাটক। তিনি জানান, ওই নারী সহকর্মীকে বিভিন্ন অনিয়মের কারণে নিয়মমাফিক বদলি করা হয়েছে, আর সেই ক্ষোভ থেকেই আদেশ ঠেকাতে বা প্রতিশোধ নিতেই তিনি এই ধরনের অভিনয় ও মিথ্যা অভিযোগ তুলছেন। বিষয়টি তিনি ইতিমধ্যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও লিখিতভাবে জানিয়েছেন বলে জানান এই কর্মকর্তা। আমি এটা এখানে করবো না, আমি আমার হায়ার অথরিটিকে জানাইছি। হায়ার অথরিটি মানে আমার ব্যাখ্যা কিছু নাই, ওর সব মিথ্যা, অল মিথ্যা। সাক্ষী ছিল এখানে, সব মিথ্যা। 6 জন অফিসার ছিল, সব থেকে আপনি নেন কি হয়েছে না, সব মিথ্যা। সবার কাছ থেকে নিয়ে আমার কাছে, আমার এখানে 6 জন ছিল। আমি স্যারকে জানাইছি, ওখান থেকে যা হওয়ার হয়েছে। এই লোক করছে, আমার রুম তালা মারে দিছে, বাইরে থেকে তালা মেরে দিছে আমাকে, আরো লোক ডাকায় আনছে। সে বাইরে থেকে লোক ডাকায় আইনা আমার রুম তালা মেরে আমার মারবে। সে তো মহিলা না, এটা কোনো সম্ভাবনা নাই। সে সুন্দরী মনে করে নিজের, আমি কোনোদিন বলি নাই। একদিকে এক নারী সহকর্মীর কান্না আর শ্লীলতাহানির গুরুতর অভিযোগ, অন্যদিকে কর্মকর্তার দাবি এটি কেবলই বদলিজনিত ক্ষোভের নাটক। সত্য আসলে কোনটি, ক্ষমতার অপব্যবহার নাকি ষড়যন্ত্র? তবে অভিযোগ যাই হোক, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া এখন সময়ের দাবি।
বাংলা টিভি নিউজ ডেস্ক।